প্রশ্ন 1, মূল্যবোধ দৃঢ় হয় শিক্ষার মাধ্যমে, অর্থাৎ মূল্যবোধ দৃঢ় হয় শিক্ষার মাধ্যমে। সুশিক্ষা মানুষের মধ্যে ইতিবাচক ও কুশিক্ষা মানুষের মধ্যে নেতিবাচক মূল্যবোধকে দৃঢ় করে। 2 নম্বর প্রশ্ন, কোন মূল্যবোধ রাষ্ট্র, সরকার ও গোষ্ঠী কর্তৃক স্বীকৃত? উত্তর হবে ইতিবাচক মূল্যবোধ, অর্থাৎ ভালো মন্দ, ঠিক বেঠিক, কাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিত বিষয় সম্পর্কে সমাজের সদস্যদের যে ধারণা তার নামই হলো মূল্যবোধ। দৈনন্দিন ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে যে সমস্ত নীতিমালা দ্বারা মানুষের ব্যক্তিগত ও সমষ্টিগত আচরণ নিয়ন্ত্রণ ও পরিচালিত হয় তার সমষ্টিকেই মূল্যবোধ বলে। গণতান্ত্রিক মূল্যবোধ রাষ্ট্রের নাগরিকদের অন্যতম গুণ হলো সহনশীলতা। নীতি ও উচিত অনুচিতবোধ হলো নৈতিক মূল্যবোধের উৎস। মানুষের সামাজিক আচার ব্যবহার ও কর্মকাণ্ডকে নিয়ন্ত্রণ করে সামাজিক মূল্যবোধ। আর ইতিবাচক মূল্যবোধ রাষ্ট্র, সরকার ও গোষ্ঠী কর্তৃক স্বীকৃত। 3 নম্বর প্রশ্ন, কে কর্তব্যের নৈতিকতার ধারণা প্রবর্তন করেন? উত্তর হবে ইমানুয়েল কান্ট। কর্তব্যের নৈতিকতা ধারণাটি প্রবর্তন করেন জার্মান দার্শনিক ইমানুয়েল কান্ট। তার লেখা ক্রিটিক অফ পিওর রিজন ইতিহাসের অন্যতম সেরা দর্শন বিষয়ক বই। সভ্যতার অন্যতম প্রতিচ্ছবি হলো সমাজ। 4 নম্বর প্রশ্ন, সভ্যতা হচ্ছে উন্নত জীবনধারা তথা সংস্কৃতির উন্নত ধরন। সভ্যতা যুক্তিবিদ্যা, বস্তুগত সংস্কৃতি ও সামাজিক প্রতিষ্ঠানসমূহের সমষ্টিকে বোঝায়। সভ্যতা হচ্ছে সংস্কৃতির অধিকতর অগ্রসর ও জটিল বিষয় যা বিভিন্ন সমাজে প্রভাবিত হয়। সমাজ ব্যবস্থার অন্যতম প্রতিচ্ছবি, কেননা সমাজের বিশ্লেষণ করেই সভ্যতার সম্পর্কে ধারণা পাওয়া যায়। 6 নম্বর প্রশ্ন, রাষ্ট্রের সকল ক্ষেত্রে উন্নয়নের জন্য সুশাসন আবশ্যক। এই উক্তিটি করেন মিশেল ক্যামডেসাস। সুশাসন সংক্রান্ত প্রশ্নের উক্তিটি করেছেন ফরাসি অর্থনীতিবিদ মিশেল ক্যামডেসাস। তিনি আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। প্লেটোর সদ্গুণ বলতে বুঝিয়েছেন প্রজ্ঞা, সাহস, আত্মনিয়ন্ত্রণ ও ন্যায়কে। 8 নম্বর প্রশ্ন, প্লেটো ছিলেন বিশ্ববিখ্যাত গ্রিক দার্শনিক। তিনি দার্শনিক সক্রেটিসের ছাত্র এবং দার্শনিক অ্যারিস্টটলের শিক্ষক ছিলেন। তার মতে সদ্গুণ বলতে প্রজ্ঞা, সাহস, আত্মনিয়ন্ত্রণ ও ন্যায়কে বোঝানো হয়। 10 নম্বর প্রশ্ন, গণতান্ত্রিক বাংলাদেশের সংবিধানে কোন অনুচ্ছেদে জনস্বাস্থ্য ও নৈতিকতার বিষয়টি আলোচিত হয়েছে? উত্তর হবে 18 নং অনুচ্ছেদে, অর্থাৎ 18 নং অনুচ্ছেদে জনস্বাস্থ্য ও নৈতিকতার বিষয়ে আলোচনা করা হয়েছে।